নিয়ে এসেছিলাম আমাদের দমকল থেকে বাগনান বাগনানে নিয়েছিলাম আজকে জামাই ষষ্ঠীর দিন। দমকল থেকে বাগনানে এসেছি ওনাদের বাড়িতে, মানে জামাই ষষ্ঠী উনি খেতে এসছেন। তো উনি আমাকে এখন বললেন, দাদা আপনি ঘরে চলুন। বললাম না দাদা আমার দেরি হয়ে যাবে, নেক্সট ভাড়া আছে আমার। উনি বললেন না দাদা আপনাকে একবার ঘরে যেতেই হবে। বললাম ঠিক আছে চলুন, যখন আপনি বলছেন। ওনার বাড়িতে গেলাম, তো উনি আমাকে বললেন দাদা বসুন। যাওয়ার সঙ্গে সঙ্গে লেবুর শরবত আমাকে তৈরি করে দিবে, খুব ভালো খেতে। লেবুর শরবতটা আমি খেলাম। খাওয়ার পর দেখলাম আবার উনি এক থালা মিষ্টি নিয়ে। বললাম এটা কী করলেন, এত মিষ্টি তো আমি খাবো না। বলছে না আপনাকে তো খেতেই হবে। বললাম না দাদা আমি 8-10টা মিষ্টি খাবো না। না খেতে হবে, ওনার শ্বশুরমশাই আমাকে জোর করে 4টে মিষ্টি দিলেন, আমি খেলাম। ঠিক আছে, মিষ্টি খাওয়া হয়ে গেল। আমি তারপর বললাম দাদা ঠিক আছে আমি আসি। বললো না দাদা দুপুরের খাওয়া দাওয়া করে যাবো, আজকে জামাই ষষ্ঠী। বললাম না দাদা আমার ভাড়া আছে। বললো না আপনাকে তাহলে খাওয়া দাওয়া করে যেতে হবে। বললাম না দাদা আমি খাওয়া দাওয়া করবো না। দেখ ওনার শ্বশুরমশাই অনেক জোর করলেন, বললেন তাহলে ঠিক আছে যখন খাওয়া দাওয়া করবেন না, দুটো লুচি খেয়ে নিন। যেহেতু আমার খিদেও পেয়েছিল, আপনিও না বলতে পারেনি কেন, আমাকে আবার এখান থেকে গিয়ে আবার হাইকোর্টে যেতে হবে। বললাম চলুন আপনি যখন বলছেন তাহলে দুটো লুচি খেয়ে নিন। উনি লুচি, আলুর দম, বেগুন ভাজা আর মিষ্টি আমাকে দিলেন। আমি খেলাম, যাক খেয়ে খুব ভালো লাগে। আমি একটা কথা দেখলাম, মানে নিজের মানুষের কাছে এত মান সম্মান পাই না। এই যে আমরা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় আসছি, কিছু লোক আমাদের এত ভালোবাসে, মানে আমাদের ড্রাইভার মনে করে না, বাড়ির ছেলে মনে করে, ভাই মনে করে, দাদা মনে করে। খুব ভালো লাগে আমাদের। কিন্তু এটাই মানে আমাদের মনে দুঃখ, আমাদের কিছু কিছু মানে জায়গায় আমাদের রিলেটিভরা আছে। আমি যেহেতু ড্রাইভার, আমাদের ড্রাইভার মনে করি, মানে আমাদের রিলেটিভরা আমাকে ভাবে যে গরিব ড্রাইভার, এটা তো মাল সাপ্লাই করা যাবে। কিন্তু আমি দেখেছি আমার যত কাস্টমার, মানে সারাদিন আমি আমাকে ঘুরে বেড়াচ্ছি। মানে এই গরমে আমরা কী চাই, ঠান্ডা জল। দেখুন ভদ্রলোক খাওয়া দাওয়ার পরে এটা আমাকে লিমকা কিনে দিল। বাবা অতটা দূরে যাবে, আমাদের ফ্রিজে ঠান্ডাটা গরম আছে, তোমাকে একটা ঠান্ডা কিনে দেখুন। টাকাটা 20 টাকাটা বড় কথা না।